এলাকে বিয়ে করে কাছে টেনে নিল গোরা। দেখে খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৈনাকের মা বলে, না, এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের কিছুতেই বিয়ে দেব না। তখন তো ঐশীর মা চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? তখন মৈনাকের মা বলে, হ্যাঁ, আজকে আমার ছেলেটার এই অবস্থায় মেয়েটার জন্য। যবে থেকে এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, তখন থেকেই একটার পর একটা অঘটন ঘটছেই। না না, আমার ছেলের আজকে যদি কিছু হয়ে যায় না, তাহলে এই মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। তাই আমার ছেলের সঙ্গে এই মেয়ের আমি কিছুতেই বিয়ে দেব না। তখন সরলা বলে, দিদি, এগুলো তো দুর্ঘটনা, সব ঠিক হয়ে যাবে দেখবেন। তখন মৈনাকের মা বলে, কিচ্ছু ঠিক হবে না। আমার ছেলে ওই অবস্থায় হসপিটালে পড়ে আছে, আর আমি কিনা এই সব কিছু মেনে নেব? না, কিছুতেই মেনে নেব না। আর গুরুদেব তো বলেছিল, ঐশী আর মৈনাকের কুণ্ডলীও মিনেলি, একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। ঠিকই তো, আমার ছেলেটার অঘটন ঘটছেই। এই মেয়েটা অপয়া, এই অপয়া মেয়েকে আমি কিছুতে আমার ছেলের বউ করব না। তখন এলা বলে, আমি জানি আপনার মাথা এখন গরম হয়ে আছে। দেখুন, মৈনাক স্যার সুস্থ হয়ে যাবে, সেটা আমরা সবাই চাই। আর মৈনাক স্যার না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন আমরা বিয়ের কথা নাই ভাবি, বিয়ের কথা পরে না হয় ভাবা যাবে। তখন ঐশী বলে, মানে বিয়ের কথা পরে ভাবা যাবে মানে? না, তোর এখানে বিয়ে হবে আর আমি কি বিয়ে না করে এখানে থাকবো নাকি? তখন এলা বলে, ঐশী তুই কি করছিস? তখন ঐশী বলে, হ্যাঁ, আমার বিয়ে হবে, মৈনাকের সঙ্গে আজকেই হবে। তখন ঠাম্মি বলে, কি বেহায়া মেয়ে মানুষ রে, ছেলেটা অসুস্থ হসপিটালে পড়ে আছে আর ওর কোনো ধ্যান ধারণা নেই। তখনই পিসিমণি বলে, মা, মেয়েটার মনের অবস্থাটাও বোঝো। আজকে লগ্নঘোষটা হলে মেয়েটা হবে, ওর মনের অবস্থাটাও তো বুঝতে হবে, ও কোন জায়গা থেকে কথাগুলো বলছে সেটা বোঝো। তখন মৈনাকের মা বলে, না, এই মেয়ের সঙ্গে কিছুতেই আমার ছেলের আমি বিয়ে দেব না। এটা আমি বারণ করে গেলাম, এই মেয়ে একটা অপয়া। তখন গোরা বলে, কি বলছেন বলুন তো? তখন থেকে পয়া অপয়া বলতে কিচ্ছু হয় না। মৈনাক অসুস্থ হয়েছে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সুস্থ হয়ে যাবে, ওকে আমরা সুস্থ করব, তারপরেই না হয় ওদের বিয়ে হবে। তখন তখন মৈনাকের মা হাত জোড় করে বলে, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি না আমার ছেলের সঙ্গে এই বিয়েটা দিতে পারবো না, এই মেয়েকে আমি ঘরের বউ করব না। এই বলে তারা চলে যায়। তখনই দেখা যাবে ঐশী বলে, আমিও যাব, আমাকেও আমাকেও নিয়ে যান আজকে হসপিটালে। হসপিটালে মৈনাকের সঙ্গে আমার বিয়ে হবে। তখন মেঘনা এসে ঐশীকে আটকায় আর বলে, না, তুমি কোথাও যেতে পারবে না। শুনলে না যে তোমাকে ওরা নেবে না? তাহলে তাহলে কেন কেন এরকম বাড়াবাড়ি করছো? তখন ঐশী বলে, আপনি বা আমাদের মাঝখানে কথা বলার কে? হ্যাঁ, মৈনাকের সঙ্গে আমার বিয়ে হবে, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের? তখনই ঠাকুরমশাই বলে, লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট বাকি আছে। তখন তখন গোরা বলে, কি লগ্ন লগ্ন শুরু করেছেন বলুন তো ঠাকুরমশাই? হ্যাঁ, বিয়ে তো হবেই। আমার না আর ভালো লাগছে না। এবার এবার তো কিছু একটা করা দরকার। মৈনাক আগে সুস্থ হোক, তারপরে না হয় ঐশীর সঙ্গে বিয়েটা হবে। তখন ঐশী বলে, না, আজকে যদি এই মণ্ডপে আমার বিয়ে না হয়, এখন আমার বিয়ে না হয়, তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে আমি পুড়ে মরে যাব। তখন এলা বলে, কি বলছিস তুই? কেন এরকম করছিস ঐশী? তখন তো কাকিমণি রেগে যায় আর বলে, কি মেয়ে রে বাবা, বিয়ে পাগল? তখন মামি বলে, ঐশী, এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে দেখবি, সব ঠিক হয়ে যাবে। তখন ঐশীর মা কাঁদতে থাকে আর বলে, আমার মেয়েটা লগ্ন ঘোষটা হবে, তখন তো সবাই আমার মেয়েটাকে বদনাম দেবে যে ও অপয়া, ওর বিয়ে ভেঙে গেছে, ওর বিয়েটা হয়নি, এগুলোই তো বলবে। আর তাছাড়া মৈনাকের মা তো বলেই দিল যে আমার মেয়েটাকে তার ঘরে তুলবে না। আমার মেয়েটার সঙ্গে কি হবে বলো তো? তখনই ঐশী পাগলের মতো করতে থাকে আর বলে, আজকে আমার এখানে বিয়ে না হলে আমি কারো বিয়ে হতে দেব না। এই বলে সব ছিঁড়ে ফেলতে থাকে, ছটফট করতে থাকে। তখনই গোরার বাবা বলে, কি হবে, কিছু তো বুঝতে পারছি না। তখন দাদু বলে, কিছু একটা তো করতে হবে, মেয়েটার অবস্থা তো দেখো। তখন তখন সবাই সবাই চমকে যায়। তারপরে দেখা যাবে কাকিমণি বলে, ছি ছি ছি, বিয়ের জন্য এরকম পাগল হতে আমি কাউকে দেখিনি। এই মেয়ে কি? হ্যাঁ, তুমি এরকম করছো কেন? কোনো শিক্ষা দীক্ষা নেই? কি অবস্থা শুরু করে দিয়েছে? তখন গোরার মা বলে, মেয়েটার এরকম করাটা তো স্বাভাবিক। আজকালকার জামানায় মেয়েরা লগ্নঘোষটা হলে কি সাফার করতে হয় সেটা তো মেয়ের মারা জানে, মেয়ের পরিবার জানে, তুমি কি জানবে? তখনই গোরার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর ক্রিসের কাছে আসে আর এসে বলে, ক্রিস, আজকে যদি তোমার কাছে আমি কিছু চাই, তুমি কি দেবে? তখন ক্রিস বলে, বাবা, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তোমার জন্য আমাকে কি করতে হবে তুমি শুধু আমাকে বলো। তখন তো গোরার বাবা খুশি হয়ে যায়। ওইদিকে এলা এলা ঐশীকে সামলানোর চেষ্টা করে আর বলে, কি করছিস তুই? তখন ঐশী কথা না শুনলেই ঐশীকে ঠাসে একটা চড় দেয় এলা আর বলে, জীবনটা খেলনা নয়, মৈনাক স্যার অসুস্থ, হসপিটালে ভর্তি,
আজকে বিয়েটা না হলেও পরে তোদের বিয়ে হবে। আগে তো মানুষটা সুস্থ হোক, ওনার হাতে এখন কিছু নেই। তখন ঐশী বলে, তাহলে দিদি তোর বিয়েটাও তুই ভেঙে দে, বল তোর বিয়েটাও আজকে হবে না, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুই তুই ঠিক কাজ করেছিস। তখন গোরার বাবা বলে, না, এখানে বিয়ে হবে, দুজনেরই বিয়ে হবে এই একই মণ্ডপে। আমার গোরা এলা আর এইদিকে ঐশীর সঙ্গে কৃষের বিয়ে হবে। তখন গোরা বলে, কি কি বলছেন আপনি মিস্টার সেন? মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? তখনই দেখা যাবে গোরার বাবা বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার ছেলে কৃষ কৃষ ঐশীকে বিয়ে করবে। তখন তো দাদু এই কথা শুনে চমকে যায়। তখন দেখা যাবে গোরার বাবা বলে, বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই প্রস্তাবটা সবার সামনে রাখতে চাই। তখন তখন দাদু বলে, দেখো বড় খোকা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে আমি খুশি হয়েছি, এবার ওনাদের অনুমতি নাও। তখন গোরার বাবা ঐশীর মার কাছে গিয়ে হাত জোড় করে বলে, দেখুন যেটা হয়েছে সেটা আমরা কেউ পাল্টাতে পারবো না, এরকমটা তো হওয়ার কথা ছিল না। এলার এলার কিডন্যাপিং আর এখানে মৈনাকের অ্যাক্সিডেন্ট কিছুই আমাদের হাতে ছিল না। এখন আপনি যদি বলেন তাহলে আমার ছেলের ছোট ছেলে কৃষের সঙ্গে আমরা আমরা ঐশীর বিয়ে দিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। তখন তো ঐশীর মা বলে, আপনারা সত্যি ভগবান, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরে গোরা বলে, মিস্টার সেন এটা কি করে হতে পারে, এটা কি করে সম্ভব? তখন পিসিমণি বলে, কিন্তু কিন্তু এখানে ঐশীর মতামত তো নিতে হবে, আর কৃষ কৃষ কি চায় সেটাও তো জানতে হবে, বৌদি কি চায় সেটাও তো জানতে হবে। তখন কৃষের মা বলে, না, উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক কাজ করেছেন, আমার কৃষ ঠিক রাজি হবে। বাবা, আজকে তোর বাবার জন্য কিছু করার সুযোগ এসেছে, তুই করবি না? বল না, তুই বিয়ে করবি তো ঐশীকে? তখন কৃষ কিছুই বলে না। ওইদিকে ঐশীর মা বলে, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছে আমাদের ঋণের অভাব নেই, তারপরেও আপনারা আমাদের জন্য যা করছেন, সারা জীবনের জন্য আপনাদের কাছে আমরা নত হয়ে গেলাম, সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তখন গোরার বাবা বলে, না না, এলামা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিল, আর এলামার পরিবারের জন্য আমরা এতটুকু করবো না? তখন দাদু বলে, ঠিক বলেছিস তুই বড় খোকা, এই সবকিছু ঠিক বলেছিস। তখন এলা বলে, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কারণ ঐশী আর মৈনাক স্যার দুজন দুজনকে ভালোবাসে। এখন যদি এই বিয়েটা হয়ে যায়, তখন মৈনাক স্যার সুস্থ হয়ে যখন জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে, আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারছেন সেটা? আর কৃষ কৃষ তো একটা কথাও বলছে না, কৃষ কৃষ কি করবে না করবে সেটাও তো আমাদেরকে জানতে হবে। তখন মেঘনা বলে, এই প্রথম আমি এলাবসের সঙ্গে একসঙ্গে মতামত দিচ্ছি। ঠিক কথাই তো, তোমার বন্ধু বান্ধব কেউ নেই? তোমার মতো মিডল ক্লাস, তাদের মধ্যে কাউকে নিয়ে এসো না, তোমার সঙ্গে বিয়ে হবে। তুমি এগুলো ডিজার্ভ করো না, না মৈনাককে না কৃষকে, বুঝতে পেরেছো? তখন ঐশী রেগে যায় আর বলে, আপনারা তো লাগছে কেন, আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে আপনি তাকেও তো খুব বেশি সম্মান দিচ্ছেন তা কিন্তু নয়, দাদার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে আপনি কতটা সম্মান দিচ্ছেন। তখন এলা বলে, ঐশী তুই চুপ করবি, চুপ করবি তুই? তখন মেঘনা বলে, শোনো, এত বেশি কথা বলো না। তখন গোরা বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব, কৃষের সঙ্গে ঐশীর কি করে বিয়ে হবে? আর তাছাড়া ওরা দুজন তো দুজনকে ভালোবাসে না। মিস্টার সেন, আপনি কিন্তু ভুল ডিসিশন নিচ্ছেন। তখন গোরার বাবা বলে, আমি যা ডিসিশন নিচ্ছি একদম ঠিক ডিসিশন নিয়েছি, এখানে দুই পরিবারের একটা মিলবন্ধন দরকার আছে। তখন কৃষের মা বলে, ঠিক কথা, কারণ আজকে যদি ঐশী ঐশী লগ্নঘোষটা হয় তাহলে ওদেরকে সবাই সবাই কথা শোনাবে, নানান ভাবে ওদেরকে মানসিক যন্ত্রণা পেতে হবে, সেটা হতে পারে না। তখন গোরার বাবা বলে, ঠিক বলেছে, আজকে আজকে ঐশী যদি রাজি থাকে তাহলেই তাহলেই এখানে কৃষের সঙ্গে ঐশীর বিয়েটা হবে। তখন এলা বলে, কৃষ এদিকে এসো। তখন এলা কৃষকে বলে, কৃষ তুমি বলো, তুমি এই বিয়েতে কি রাজি আছো? তুমি রাজি না থাকলে এই বিয়েটা হবে না। তখন কৃষ বলে, আমি রাজি আছি, ঐশী যদি আমাকে বিয়ে করতে চায় আমি এই বিয়েতে আর অমত করব না। তখন তো এলা চমকে যায়। তারপরে দেখা যাবে ঐশীর মা ঐশীকে বলে, মা তুই বিয়েতে রাজি হয়ে যা, সবকিছু বলে যা। তখন মামি বলে, ঐশী তুই তো বড় লোককে বিয়ে করতে চেয়েছিলি, আর দেখ না, এই যে কৃষ এই বাড়ির ছেলে, আর মৈনাক তো এই বাড়ির ছেলেই ছিল না। তখন ঐশী মনে মনে বলে, তাই তো, মৈনাক তো এই বাড়ির চাকর ছিল, আর কৃষ কৃষ তো এই বাড়ির ছেলে, ওর সম্পত্তি এই সব কিছু ওর হবে, তাই আমি রাজি হয়ে যাই। তখন এলা বলে, ঐশী তোর মন যা চায় তুই সেটাই বল, তুই বিয়েতে রাজি না হলে বিয়েটা হবে না। তখন ঐশী বলে, ভাগ্যে যা আছে তাই হবে, তাই ভাগ্যের খেলায় যদি এটাই ছিল তাহলে আমি এই বিয়েতে রাজি। তখনই এলার বোন বলে, দেখেছিস আমি বলেছিলাম না, ও ঠিক রাজি হয়ে যাবে, দেখেছিস রাজি হয়ে গেল। তখন গোরা হাতে তালি দিয়ে বলতে থাকে, বাহ,
এক বোন সারাদিন ভালোবাসার কথা বলতে থাকে আর একজন আরেকজনকে ভালোবেসেও তাকে রেখে সে হসপিটালে, অথচ অন্যজনকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি বুঝতে পারছি না তোমরা কি, হ্যাঁ, সবাই স্বার্থে পাগল, তাই তো? তখন এলা কিছুই বলে না। তখন ঐশী বলে, আপনারা বুঝতে পারছেন আমার ব্যাপারটা? আমি কোন জায়গায় থেকে রাজি হয়েছি সেটা কি কেউ বুঝতে পেরেছেন? মৈনাক স্যারের মা তো বলেই দিল যে সে কোনোদিনও তার ছেলের জন্য আমাকে নেবে না। আর তাছাড়া মৈনাক স্যারও তার মায়ের কথা ছাড়া একটুও শোনে না। তাহলে আমি কি করব? তখন দাদু বলে, ব্যাস, এবার 4 জনের বিয়ে হবে। তারপরে দেখা যাবে বিয়ের নিয়ম কানুন সব শুরু হয়ে যায়। ওইদিকে এলা পান পাতা সরাতেই গোড়ার দিকে তাকিয়ে থাকে। তখন গোরা মনে মনে বলে, উনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? তখন এলা মনে মনে ভাবে, এখন তো ওনাকে দেখতে আমার খারাপ লাগছে না। ওইদিকে কৃষ আর ঐশীরও বিয়ে হতে থাকে। তখন দীপ্তকে মামি বলে, দীপ্ত, তুমি ওদেরকে কন্যাদান করবে, তুমি ওদের বাবার জায়গায় বসবে। তখন দীপ্ত বলে, এত বড় দায়িত্ব দিলেন আপনি আমাকে? সত্যি। তখন দীপ্ত কন্যাদানের জায়গায় বসে পড়ে। তারপরে কন্যাদান হতে থাকে। এইদিকে 7 পাকে ঘুরতে থাকে। হঠাৎ করে এলা জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলেই গোরা ধরে ফেলে। তখন তো এলা গোরার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই কি আমার সেই রূপকথার রাজকুমার? সেই আমাকে সবসময় রক্ষা করবে। ওইদিকে পিসিমণি সহ সবাই সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে গোরা গোরা এলাকে বলে, কি কি ভাবছেন? শুনুন, আপনি কোনোভাবে এটাকে কিন্তু আবার ভালোবাসা ভাববেন না। এই যে আপনাকে বাঁচিয়েছি, সেটা কিন্তু ভালোবাসা ভেবে ভুল করবেন না। তখন এলা বলে, না, ভুল করছি না। তবে এই এলা বোস যতবার বিপদে পড়েছে আপনিই কিন্তু আমাকে বাঁচিয়েছেন। এমনও তো হতে পারে এই যে আপনি একদিন আমার স্বপ্নের রাজকুমার হয়ে গেলেন। তখন তো গোরা এই কথা শুনে চমকে যায় আর এলার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ওইদিকে সব নিয়ম কানুন ঐশী আর কৃষও পালন করে। তারপরে সিঁদুরদানের পালা আসে। তখন গোরার নিজের বাবার বিয়ের কথা মনে পড়ে যায়। তখন গোরা এলাকে বলে, আমার কাছ থেকে না কোনো রকম কোনো অধিকার আশা করবেন না। আপনাকে আমি কোনোদিনও কোনো রকম কোনো অধিকার দিতে পারবো না। আপনাকে বিয়ে করছি এতটুকুই, দাদুর ইচ্ছেতে বিয়ে করছি। তখন এলা বলে, ঠিক আছে, আপনার কাছ থেকে আমি কোনো রকম কোনো কিছু আশাও করছি না, বুঝতে পেরেছেন? তখনই গোরার বাবা বলে, কি ব্যাপার গোরা, সিঁদুর সিঁদুরটা পরিয়ে দাও। তারপরে গোরা এলাকে সুন্দরভাবে সিঁদুরটা পরিয়ে দেয়। তখন তো এলা খুব খুশি হয়ে যায়। ওইদিকে কৃষও ঐশীকে ঐশীকে সিঁদুরটা পরিয়ে দেয়। তারপরে ওদের 4 জনের বিয়ে সম্পন্ন হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।